Congratulations to Nepal cricket fans, Nepal cricket team. নেপাল ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন যদি ধরা হয় সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে টি-20 ফরম্যাটে সিরিজ হারানো। অসাধারণ খেলেছে নেপাল। সত্যিকার অর্থে যারা ক্রিকেট খেলা দেখেছেন, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজের মাঝে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচ, নেপালের ফ্যান হতে আপনি বাধ্য হবেন। আমি নেপালের ফ্যান হয়ে গেছি অলরেডি। আই এম এ বিগ ফ্যান অফ নেপাল ক্রিকেট। বোলিং ব্যাটিং নেপাল তো ভালো করেই, বাট নেপালের এখন সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে নেপালের ফিল্ডিং সাইড। ওয়েস্ট ইন্ডিজকে তারা হারিয়েছে শুধুমাত্র যে সমস্ত হাফ চান্সগুলো আছে, যেমন সেটা রান আউটের ক্ষেত্রে হতে পারে, ক্যাচিংয়ের ক্ষেত্রে হতে পারে। নেপালের ফিল্ডাররা হাফ চান্সগুলোকে তারা ফুল চান্স বানিয়েছে। বর্তমান নেপালের হেড কোচ স্টুয়ার্ট ল একসময় বাংলাদেশের হেড কোচ ছিলেন। সত্যিকার অর্থে নেপাল ক্রিকেট তারা তো আজকে হুট করেই তারা যে অঘটন ঘটিয়েছে এরকমটা নয়। এই নেপাল টিম তারা 2024 টি-20তে ওয়েস্ট ইন্ডিজে তারা সাউথ আফ্রিকাকে অলমোস্ট হারিয়ে দিয়েছিল। শুধুমাত্র ইনএক্সপেরিয়েন্স হওয়ার কারণে তারা ওই ম্যাচটা জিততে পারে নাই। অ্যাট দ্য সেম টাইম তারা বাংলাদেশকেও হারিয়ে দিয়েছিল, বাট বাংলাদেশের বোলিং লাইনের সামনে, মুস্তাফিজের সামনে তারা টিকতে পারে নাই। বাট নেপাল যে ক্রিকেট শো করেছে অসাধারণ। তখনই মনে হচ্ছিল যে এশিয়ার মধ্যে আরও একটা দল আফগানিস্তানের পরে বড় দল হয়ে উঠছে নেপাল ক্রিকেট। সেটার প্রমাণ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তারা দিল। নেপাল ক্রিকেট দলে তাদের ক্যাপ্টেন রোহিত পাউডেল অসাধারণ ব্যাটিং করেন এবং তার যে আত্মবিশ্বাস, এটাই সবচেয়ে বড় স্ট্রেংথ। তাদের দলে এত ভেরিয়েশন, মিস্ট্রি স্পিনার, অফ স্পিনার, লেগ স্পিনার, পেস অ্যাটাক অসাধারণ। তাদের ফিল্ডিং তো আসলে বলার বাহিরে। এই টিমটা এত বেশি জেলিং। সত্যি বলতে আমি নেপাল ক্রিকেটে অনেক বেশি সম্ভাবনা দেখছি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের ক্রিকেটারদের প্রতি যে একটা এক্সাইটমেন্ট, জয়ের নেশা এবং তারা যে কিছু অর্জন করতে চায়, এটাই তাদেরকে অনেক দূর নিয়ে যাবে। পাশাপাশি তাদের ক্রিকেট ফ্যান্স পৃথিবীর যে কোনো মাঠে, যে কোনো দেশে তারা খেলতে যাক, নেপালি ফ্যান্স অবশ্যই মাঠে থাকবে এবং তারা তাদের দলকে সাপোর্ট করে। এটা নেপাল ক্রিকেটের অন্যতম স্ট্রেংথ। সত্যি বলতে নেপাল ক্রিকেট যদি ভালো খেলে তাহলে এশিয়ার ক্রিকেট আরও বেশি কম্পিটিটিভ হবে এবং বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এদের জন্য নেপাল অনেক বেশি থ্রেট হতে পারে। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, নেপাল ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে 19 রানে হারিয়েছে। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের উচিত ছিল নেপালকে দুমড়ে মুচড়ে দেওয়ার, কিন্তু না, পরবর্তী ম্যাচে নেপাল ওয়েস্ট ইন্ডিজকে 90 রানে হারিয়েছে। এর দ্বারা বোঝা যায় নেপাল ক্রিকেট স্কিল ওয়াইজ, ফিটনেস ওয়াইজ সব দিক থেকে তারা কতটা এগিয়ে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একসময় যারা ক্রিকেটের রাজা হিসেবে ধরা হতো, স্যার ভিভ রিচার্ডস, ব্র্যান লারা, কাটলি অ্যামব্রোস, ওয়ার্ল্ডের সবচাইতে ফেমাস ক্রিকেটার যাদেরকে ধরা হয়, তাদের দেশের ক্রিকেট এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, অত্যন্ত কষ্ট লাগে। অথচ তারা লাস্ট 8 টি-20 সিরিজে তারা 7টাতে হেরেছে। অথচ ওয়েস্ট ইন্ডিজ টি-20তে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ভাবা যায় টেস্ট প্লেইং কান্ট্রি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল আজকে নেপালের কাছে হারছে। সত্যিকার অর্থে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ধ্বংস করে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তারা দেশের প্রতি সে আগ্রহ তাদের থাকে না। যাই হোক, নেপাল ক্রিকেট অনেক বেশি আনন্দিত করেছে। নেপাল ক্রিকেট সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।